আমাদের চাকরি দিন, না হয়তো হাতে বিষের কৌটো দিয়ে দিন। এমনই বিস্ফোরক দাবি, এমন বিস্ফোরক আবেদন রাজ্যের বেকারদের, তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। এসটিজিটি 2022 সালে যারা পরীক্ষার্থীরা ছিলেন তাদের এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। আবার নতুন করে এসটিজিটি এবং এসটিপিজিটি শূন্য পদ বিজ্ঞপ্তি জারির অপেক্ষায় প্রত্যেকে রয়েছে। যখন সরকার নতুন চাকরি সৃষ্টি বা নতুন পদ সৃষ্টি করার পর তাদের বিজ্ঞপ্তি জারি করছে, ঠিক তারপর 2022 সালে যারা এসটিজিটি পরীক্ষায় বসেছিলেন তাদের একটাই প্রশ্ন, যারা আগে পরীক্ষায় বসেছিলেন তাদের ভবিষ্যৎ কি হবে? যে পরীক্ষাটা 2022 সালে হয়েছিল সেই পরীক্ষার ফলাফল কোথায়? এই সম্পূর্ণ পরীক্ষাটাকে এখনো পর্যন্ত বাতিল করা হয়নি। যারা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের টাকা কি ফিরিয়ে দেওয়া হবে? এই যে হাজার হাজার পরীক্ষার্থীরা এতদিন ধরে তাদের ফলাফলের আশায় বসে রয়েছে, তারা এবার কি করবে? শিক্ষা ভবন ঘেরাও, আন্দোলন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেওয়া, এগুলো একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা ঘেরাও করেন যাতে করে মুখ্যমন্ত্রী তাদের এই বিষয়গুলি তুলে ধরতে পারেন বা মুখ্যমন্ত্রী তাদের সমস্যাগুলি নিয়ে কথা বলবেন, কিন্তু কোনো আশাই তাদের পূরণ হয়নি। অতঃপর একজন হতাশ বেকার কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের সামনে এমন একটা বক্তব্য রাখলো যেটা শোনার পর হয়তো রাজ্যের শিক্ষা দপ্তরকে এই নিয়ে সত্যি ভাবতে হবে। একজন বেকার নিজের ক্ষোভ উগরে দিয়ে বললেন, হয়তো আমাদের চাকরি দিন, নয়তো হাতে বিষের কৌটো ধরিয়ে দিন। কতটা হতাশ হলে একজন বেকার এমন মন্তব্য বা এমন আবেদন করতে পারে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? নতুন করে যে পদ সৃষ্টি করা হয়েছে, এই পরীক্ষা ঠিক কখন হবে তার তারিখ জানানো হয়নি। তবে এসটিজিটির ক্ষেত্রে প্রায় 700 এবং এসটিপিজিটির ক্ষেত্রে প্রায় 900-র বেশি পোস্ট সেখানে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি জারি হয়নি, পরীক্ষা কি মাধ্যমে হবে, কিভাবে হবে সেটাও জানানো হয়নি। তবে ক্যাবিনেট মন্ত্রক জানিয়ে দিয়েছে যে সামনেই এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগ করা হবে। কিন্তু প্রশ্ন একটাই, 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ভবিষ্যৎ কোথায়? তাদের বিষয়ে সরকারের কি পদক্ষেপ রয়েছে? সরকার কি ভূমিকা নিয়েছে? যারা এখন আত্মহত্যা করার হুমকি দিচ্ছেন, যারা সরকারের কাছে আবেদন করছেন যে আমাদের চাকরি দিন, নয়তো বিষের কৌটো ধরিয়ে দিন, তাদের পাশে কি আদৌ সরকার রয়েছে? আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আজকে নতুন এক্সামের জন্য 400 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের কি দোষ ছিল? আমরা কি পরীক্ষাটা দিয়ে ভুল করেছি? আমরা কি মাগনা ফর্ম ফিল আপ করেছি? আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিষের কোটে কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।